এসআইআর আবহের মধ্যে পোস্ট অফিসের পিয়নের বাড়ির পেছন থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড, এটিএম, ডিজিটাল রেশন কার্ড। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফারাক্কার অর্জুনপুর পোস্ট অফিসে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষরা। বিষয়টি হেড পোস্ট অফিসে জানিয়ে তদন্তের আশ্বাস দিচ্ছেন পোস্টমাস্টার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। পোস্ট অফিসের পিয়নের বাড়ির পিছন থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড, এটিএম, ডিজিটাল রেশন কার্ড। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফারাক্কার অর্জুনপুর পোস্ট অফিসে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষরা। কিভাবে এত পরিমাণে প্রয়োজনীয় নথিপত্র পিয়নের বাড়ির পিছনে ফেলে রাখা হলো তা নিয়ে দানা বাঁধছে রহস্য। যদিও ওই পিয়ন ষষ্ঠী হাজরার অভিযোগ, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। বিষয়টি হেড পোস্ট অফিসে জানিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন পোস্ট মাস্টার। মানে এগ্রি করবো না এই ব্যাপারটার সাথে, এটা যথেষ্ট খারাপ একটা ব্যাপার। এভাবে লোকজনের প্রয়োজনীয় জিনিসপত্র এভাবে ধুলো বালি লাগিয়ে নোংরা করে রাখছে বাড়ির পেছনে, এগুলো তো সত্যিই খারাপ জিনিস। আমি বুঝতে পারছি, কিন্তু আমি এই ব্যাপারে কোনো কিছু অবগতই ছিলাম না, আমি এই ব্যাপারে জানতামই না কোনো কিছু। আমি আজকেই জানতে পারলাম। আমার কাছে একজন ইনি একটু আগে এসেছিলেন, একজন ভদ্রলোক, বললেন তিনি মেম্বারশিপে আছেন নাকি ওয়ার্ডেরই। উনি আমাকে দেখালেন, ফটো দেখালেন, ভিডিও দেখালেন, সবই দেখালেন। আমি জানতে পারলাম সেখান থেকে ব্যাপারটা যে এই ব্যাপার হয়েছে। তো আমি কি বলবো এখন, মানে আমি ওকে বললাম ফোন করে যে এটা তো আপনি ঠিক করেননি। তো ও আমাকে বললো যে এটা আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে, এটা সেটা। আমি বললাম যে আমি তো ভিডিও দেখলাম, ফটো দেখলাম, আমি তো সব কিছুই দেখলাম। এখন একটা ভিডিও ফটোর উপর বেস করেই আমি বলছি যে হ্যাঁ, জিনিসটা তো যথেষ্ট খারাপ হয়েছে, তাই না? একটা মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র এভাবে যদি নোংরাভাবে রেখে দেয়, এটা তো খারাপ জিনিস। এই ব্যাপারে আমি কোনো কিছুই জানতাম না, আর আমি জানলে তো এটা হতেও দিতাম না, তাই না? তো উনি এর আগেও বহু ব্যাংকের অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড নিয়ে বহু অভিযোগ হয়েছে, মানে পাবলিকের কাছে পৌঁছয়নি। এগুলো নিয়ে পোস্ট অফিস আমরা বার কয়েক কথা বলেছি, খুব ভালো ডিউটি পালন করব, ঠিকভাবে মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে দেবো। কিন্তু আজকে যেটা আপনারা বললেন, আমিও সমাজ মাধ্যমে দেখেছি এবং ভীষণ অবাক হয়েছি। একজন অত্যন্ত দায়িত্বশীলের কাজ হচ্ছে ওই পোস্ট অফিসের পিয়নের কাজ। অত্যন্ত কর্তব্যপরায়ণ হতে হয়, দায়িত্বশীল হতে হয়। কারণ অনেক চাকরির ইন্টারভিউ লেটার থাকতে পারে, হয়তো দেখা গেলো যে আমি চাকরির লেটারের অপেক্ষায় রয়েছি, লেটার ইস্যু হয়েছে কিন্তু আমার বাড়িতে লেটারটা পৌঁছলো না, আমি ইন্টারভিউ অংশগ্রহণ করতেই পারলাম না। এইরকম একটা এত বড় বিষয় নিয়ে গাফেলতি, এটা মানা যায় না। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা: ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।